আমি এখানে কিছুটা পরিমাণ টক দই ছাঁকনিতে ছাঁকতে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। জল ঝরা টক দইটাই ব্যবহার করব। এবার একটা বাটির মধ্যে 25 গ্রাম মতো পোস্ত নিয়েছি, তার মধ্যে 25 গ্রাম মতো কাজু বাদাম নিয়েছি, আর কিশমিশও নিয়েছি ওই রকমই পরিমাণ। এবারে পোস্ত, কাজু আর কিশমিশ মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা আমি মিক্সিতে তৈরি করেছি, শিলপাটাতে করলেও হবে। বাটার কাজ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে 2 বাটি মতো জল দিয়েছি আর হাফ চামচ লবণ দিয়েছি। কড়াইটা কিন্তু গ্যাসের উপর বসিয়ে নিয়েছি। এবার লবণটা ভালো করে মিশিয়ে দিলাম। মাঝারি আঁচে জাল হচ্ছে। আর এখন আমি এর মধ্যে সয়াবিনের বড়ি দিয়ে দেবো। সয়াবিনের বড়ি বলতে 1 প্যাকেট যে 10 টাকার পাওয়া যায়, সেই 10 টাকার পুরো প্যাকেটই এর মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আস্তে নেড়ে চেড়ে গ্যাসটা এবার অফ করে দেবো। তারপর আমি 10 মিনিট এইভাবেই রেখে দেবো। এবার আমি ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। তারপরে মশলাগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এইভাবেই রেখে দেবো ওই ভেজার জন্য, যতক্ষণ আমি অন্যান্য জিনিস তৈরি করছি ওটা ভিজতে থাকবে। এবার আমি সয়াবিনের বড়ি এখানে চলে এলাম। সয়াবিনের বড়িগুলো জল থেকে ছেঁকে তুলে নিলাম। একটা বাটিতে সব বড়িগুলো তুলে নিলাম, এই একইভাবে ছেঁকে ছেঁকে তুলে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আবার চেপে চেপে ছেঁকে তুলে নেব। এর ফলে কী হবে, সয়াবিনের ভেতরে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। বড়িগুলো আলাদা একটা বাটিতে জল থেকে চেপে চেপে তুলে নিয়ে নিলাম। ওই বাটি থেকে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম, কারণ এর মধ্যে আমি অনেকগুলো মশলা দেব। হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, সিকি চা চামচ গোলমরিচ গুঁড়ো, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, আর যে দই ছাঁকতে দিয়েছিলাম ওখান থেকে 1 টেবিল চামচ টক দই এর মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে হাফ চা চামচ লবণ দিলাম। তারপর আবার খুব ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে 2 চামচ আমি ময়দা দিলাম। ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার এগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। খুব ভালো করে মেখে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিটের মতো ঢেকে রাখলাম। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ওই যে মেখে রেখেছি সয়াবিনের বড়িগুলো, ওগুলো একটা একটা করে ছেড়ে দেবো। একসাথে যতটা ধরে এইভাবে আমি দিয়ে দিয়েছি। এক সাইডে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। আবার আরেক সাইডে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিলাম। যখন লালচে কালার হয়ে যাবে, ভাজা হয়ে গেছে বোঝা যাচ্ছে, এবার আমি কড়াই থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবার বাকি সয়াবিনগুলোও এইভাবে কড়াইতে ছেড়ে দিয়ে ভেজে তুলে নেব। ভাজা হয়ে যাওয়ার পর সবগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ছেড়ে দিলাম, 2টো এলাচ মানে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ ছেড়ে দিয়ে নাড়তে থাকলাম। এবার ওই বাটির মধ্যে যে মশলা তৈরি করেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে, সেই মশলাটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকলাম। মশলাগুলো কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েও ভালো করে নাড়তে থাকলাম। ভালো করে নাড়তে থাকতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। লেগে গেলে পুড়ে যাবে, তখন তেতো হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার যে কাজু পোস্ত বাটা করেছিলাম ওই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বুঝে দেবেন, কারণ আগে লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়া হয়েছে। যারা যেমন ঝাল খান সেই বুঝেই দেবেন। এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচেরও কম দিয়েছি। হলুদ গুঁড়ো খুব বেশি না দেওয়াই ভালো। দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এবার 1 টেবিল চামচ দই ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে সেই দই এর মধ্যে দিয়ে দিলাম। দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম যাতে মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। দই ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ সবসময় নিজেদের স্বাদ মতোই দেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম।
চিনি দিলে এর স্বাদ খুব সুন্দর হয় আর রঙও খুব সুন্দর হয়। এবার নাড়তে নাড়তে দেখুন এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকলাম। এবার আমি একটা ছোট টমেটো কেটে ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম। এটাকে টমেটো পিউরি করেও দিতে পারেন। টমেটো এখন না দিয়ে জল দেওয়ার আগে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিতে পারেন। কষাতে কষাতে দেখুন এর চেহারাটা অন্যরকম হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এই জলে গ্রেভি তৈরি হবে, সেই পরিমাণ মতোই জল দিতে হবে। খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, ভাজা সয়াবিনগুলো আর কি। এবার খুব ভালো করে ফোটাতে হবে। জাল হতে হতেই কিছু মশলা দিয়ে দেবো। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দিয়ে দেওয়ার পর 1 চা চামচ জিরে ধনে গুঁড়ো ভাজা মশলা দিয়ে দিলাম। সবশেষে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। 1 টেবিল চামচও দিতে পারেন, নিজের যেরকম ভালো লাগে। ঘি দিলে সুন্দর একটা গন্ধ হয়। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে জাল দিয়ে গাঢ় করে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আশা করি আপনাদের ভালোই লেগেছে। বন্ধুরা, এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব।